নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষভাবে তৈরি মটরের ঘুগনি রেসিপি। এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তোমাদের হাতের কম সময় থাকলে তোমরা এইভাবে বানাতেই পারো। দেখো, সারা রাত আমি মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ফেলে দিয়েছি। এবার দেখো, একটা আলু আমি এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও এইভাবে বানিয়ে দিতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়। এবার দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো, একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার ফ্রিজে ছিল তাই একটু জমে আছে। এবার এটা গরম হলে এর মধ্যে আমি 1/2 চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। ফাটিয়েই দিয়েছি, 1-2 শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়েছি। দিয়ে একটু নাড়িচাড়ি নিচ্ছি, ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, টমেটো, আদা, লঙ্কা। আমি একটা বড় সাইজের টমেটো, সামান্য আদা আর 2-3টে মতন লঙ্কা দিয়েছি। মিক্সির বাটিটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেখো, এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি না চাও এটা স্কিপও করতে পারো, তবে এটা দিলে সুন্দর একটা কালার আসে, ঝাল হবে না। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আমি আমার ছেলের স্কুলে টিফিনের জন্য এটা বানিয়ে দিই। এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তোমরাও তোমাদের বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারো, কারণ সকালে উঠেই তো স্কুলে টিফিন বানানোর তাড়া লেগে যায়, তাই এটা বানালে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এবার মটরগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নেবো একসাথে সবগুলো মশলার সাথে। গ্যাসের আঁচটা আমি এই টাইমে মিডিয়াম করেই রেখেছি। এবার জল দিয়ে দেব, এমন পরিমাণ জল দেবো যেন মটরগুলো ডুবে থাকে। দেখো, জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ওপর দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে এইভাবে রান্না করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো করবে। এবার দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, তেজপাতাটা ফাটিয়ে দিয়ে দিলাম। দেখেছো কালারটা কত সুন্দর লাগছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেবো। আমি এখানে 6টা মতন সিটি দিয়েছি। 6টা সিটি দেওয়ার পর ফিরে আসলাম, হাওয়াটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে দেবো। এইদিকে আমার মটর আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে না আমি ভেঙে দেবো, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আলুগুলোকে ভেঙে দিতে হবে। ছেলে স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই আমাকে খুব তাড়াতাড়ি এটা করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখো, এটা ফুটতে শুরু করে দিয়েছে জোরে জোরে। এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতন, 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ছেলেকে স্কুলের জন্য এটা দিয়ে দিয়েছি। আর একটা প্লেটে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা তোমরা বাচ্চাদের স্কুলে পরোটা বা লুচির সাথে দিতে পারো। আমি আমার ছেলেকে পরোটার সাথে দিয়েছি, আর এটা আমি আমার পতিদেবের জন্য সার্ভ করছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে পরোটা দিয়ে দিয়েছি। ব্যাস, টাটা, বাই, ভালো থেকো।